নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন নোটিশ বন্ধুরা, একদম নতুন নোটিশ। এই নোটিশ কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে বুঝে আবেদন করতে পারবে। সাথে সাথে এই অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। তো অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে বিস্তারিত জেনে বুঝে তারপর আবেদন করবে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এনআইএফটির তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এনআইএফটির তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে। আর সাথে সাথে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ডিটেলস আমি জানাবো। তো এখানে তোমাদের পোস্টের নামগুলো একটু জানিয়ে দিই। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট পোস্ট রয়েছে, ওয়ার্ডেন পোস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে অ্যাপ্লিকেশন করতে পারছো। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, পাশাপাশি 12 পাস কোয়ালিফিকেশনে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর আরও রয়েছে কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের 18 বছর কিন্তু মিনিমাম বয়স থাকতে হচ্ছে। মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করবে। আর এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে সেটাও জানাই। তো বেতন কিন্তু তোমাদের শুরু হচ্ছে শুরুতেই 18,000 টাকা। 18,000 টাকা কিন্তু শুরুতেই বেতন রয়েছে। 18,000 থেকে শুরু করে বন্ধুরা 56,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি পেয়ে যাবে। 18,000 থেকে 56,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে। স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের কিন্তু রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে সমস্তটা তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে পরপর ডিসকাস করব। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। পাশাপাশি এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে, এটি হচ্ছে 20/5/2024, 20 মে 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেসগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব, এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে সেই বিষয়গুলো কিন্তু জানাবো। এবং বয়স কি থাকতে হচ্ছে সেটা 18 থেকে কত সেটা কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটি রয়েছে মেশিন মেকানিক পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডার গার্লস এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট এবং নার্স পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্টস পোস্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যেখানে মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন এবং পাশাপাশি তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আবেদন করতে পারছো। সবাই কিন্তু আবেদন করতে পারবে, রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। আর তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু কলকাতায় কিন্তু পেয়ে যাবে। কলকাতায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। জব লোকেশনে তোমাদের কিন্তু রাজ্যেই কিন্তু হবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর এই ভিডিওতে ডিসকাস করছি, দেখতে থাকো বন্ধুরা। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী থাকছে দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম কিন্তু হবে। রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে। আর সাথে সাথে তোমাদের কিন্তু একটি স্কিল টেস্ট হবে। তো স্কিল টেস্টের মতো তোমাদের কিন্তু দুটি ভাগ আছে, একটি হচ্ছে স্টেনো নেওয়া হয়, একটি স্টেনো, এবং আরেকটি তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং। তো একটি স্টেনো টেস্ট নেওয়া হয় এবং আরেকটি টাইপিং নেওয়া হয়। তো বেশ কিছু পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের স্কিল টেস্ট নেই, অর্থাৎ তোমাদের টাইপিং টেস্টও নেই, স্টেনো নেই। তো এখানে তোমাদের এই স্কিল টেস্টের মধ্যে কিন্তু স্টেনো যাদের আছে সেখানে স্টেনো টেস্ট নেওয়া হয়, এবং যারা এবং বেশ কিছু ক্ষেত্রে রয়েছে তোমাদের কম্পিউটার টাইপিং রয়েছে, এগুলো থাকে। আর সাথে সাথে রিটেন এক্সাম, এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ তোমাদের কিন্তু রয়েছে। এক হচ্ছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে। রিটেন এক্সামে কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। সেখানে স্টেনো থাকতে পারে, টাইপিং স্পিডও থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো থাকতে পারে। তো এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে। তো এখানে তোমাদের বয়স কি থাকতে হচ্ছে, তো বয়স এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 18 বছর, মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। তো এখানে বন্ধুরা সমস্ত ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তারা যেমন আবেদন করতে পারছে, আর যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করবে। তো মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম কিন্তু 27, 18 থেকে 27 এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই বয়সটা কিন্তু জেনারেল ক্যাডেটদের ক্ষেত্রে অর্থাৎ ইউআর ক্যাডেটদের ক্ষেত্রে কিন্তু এই বয়স লাগছে। পাশাপাশি এখানে যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা সবাই কিন্তু বয়সে ছাড় পাবে। যেমন এসসি রয়েছে এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ আবেদন করার। পাশাপাশি রয়েছে ওবিসি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে 3 বছর। অর্থাৎ বন্ধুরা 18 থেকে তোমরা 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করে দেবে। গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাবো। তোমাদের এখানে কোয়ালিফিকেশন শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস সমস্ত A to Z তথ্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। ওপেন করেছি, তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে। এটা প্রুফ আর ডিটেলস ফিল আপ করার পরে তোমাদের কিন্তু একটি নির্দিষ্ট ঠিকানা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে বন্ধুরা মেনশন করতে হচ্ছে। তারপরে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে সেই পোস্টের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছ কম্পিটেন্সি কোড নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে। ল্যাব অ্যাটেন্ডেন্টস মেকানিক যে কোড নাম্বার হচ্ছে সেই কোড নাম্বার তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিছু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যাম্পাস ফর হুইচ অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, কোন ক্যাম্পাসে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতেছো সেই ক্যাম্পাসের নাম দিতে। এখানে কিন্তু টোটালি 19টি ক্যাম্পাস কিন্তু রয়েছে, 19টি ক্যাম্পাসের তরফ থেকে নিয়োগ করা আছে, সেই ক্যাম্পাসের নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। পাশাপাশি ডিটেলস অফ ডিমান্ড ড্রাফটস নাম্বার কিন্তু এখানে দিতে হবে, ডেট দিতে হবে, কত টাকা সেটা দিতে হবে, ব্যাংকের নাম কিন্তু লিখে দিতে হবে। পর্যায়ক্রমে দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি ডিটেলস তোমাদের কিন্তু মেনশন করে দেওয়া আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছ, তোমাদের ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে। কী কী রয়েছে তোমাদের প্রথমে রয়েছে ফুল নেম, যেহেতু ব্লগ অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু এটাই প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক করতে হবে তোমরা এর মধ্যে কোনটি ম্যারিড সিঙ্গেল, এর মধ্যে যেটা তোমরা হও সেটা অবশ্যই সিলেক্ট করবে। যদি সিঙ্গেল হও সিঙ্গেলে ক্লিক করবে। আর এর মধ্যে মেল ফিমেলস ট্রান্সজেন্ডার যারা রয়েছে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেল যদি হয়ে থাকে সেক্ষেত্রে মেলের উপর টিক চিহ্ন মারবে। পাশাপাশি রয়েছে ফাদার হাজব্যান্ড, এখানে কিন্তু তোমাদের নাম মেনশন করতে হবে, তোমাদের গার্জিয়ান নাম কিন্তু দিয়ে দেবে। যাদের হাজব্যান্ডের নাম সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম, যাদের ফাদার রয়েছে তাদের ফাদার অথবা বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে, সব কিন্তু ক্যাপিটাল লেটারে। পরবর্তী হচ্ছে টিক মার্ক করতে হবে। দেখতে পাচ্ছ আপলোড বক্সে জেনারেল, এসসি, এসটি কোন ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি এসসি হও তাহলে এসসি এখানে সিলেক্ট করে দেবে, এইভাবে টিক মার্ক করে দেবে। পরবর্তী রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাদেরকে এখানে মেনশন করতে হবে, ডে রয়েছে, মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো 20/5/2024, 20/5/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন এখানে করতে হবে। সেই হিসেবে যে বয়স দাঁড়াচ্ছে সেখানে কিন্তু এখানে মেনশন করতে হবে ডে, মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু ডিটেলস দিতে হবে, ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা তোমাদেরকে যে পোস্ট অফিস রয়েছে এবং পাশাপাশি তোমাদের পিএস। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দিতে হবে। প্রথম ভিলেজ রয়েছে, তারপরে তোমাদের কিন্তু পোস্ট অফিস এবং পরে হচ্ছে পিএস, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে তোমাদের পিনকোড সমস্তটাই তোমাদের কিন্তু পরপর ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু মেনশন করতে হবে। দুটি রয়েছে, একটা হচ্ছে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু রয়েছে। তো অবশ্যই এই যদি দুটি তোমার ফিল আপ করতে ফিল আপ করে দেবে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে বর্তমানে বসবাস করছো সেই অ্যাড্রেস দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট ডিটেলস এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, অবশ্যই দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ ভ্যালিড ইমেল আইডি তোমাদের কিন্তু মেনশন করতে হবে, অর্থাৎ এই নিউজ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু পাবে এই ইমেল আইডি এবং পাশাপাশি ভ্যালিড মোবাইল নাম্বার, এই নাম্বার এবং দেখতে পাচ্ছ ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত তথ্যগুলো পরপর জানতে পারবে। দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার, অফিস। তো এইভাবে তোমাদের কিন্তু ডিটেলসভাবে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি। পরবর্তী রয়েছে তাদের প্রেজেন্ট এমপ্লয়মেন্টস ডিটেলস, তোমরা যদি এখন বর্তমানে কোনো জায়গায় কাজ করে থাকো সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে ফিল আপ করতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ টোটাল ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স আফটার অ্যাটেন্ডিং এসেনশিয়ালস কোয়ালিফিকেশন, অর্থাৎ বর্তমানে তোমরা যদি এখানে কাজ করে থাকো, কোনো জায়গায় যদি কাজ করে থাকো তার যে এক্সপিরিয়েন্স, কতদিনের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু মেনশন করতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমার কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু 10 পাস থেকে শুরু করতে হবে। এখান থেকে 10 পাস, যদি গ্রাজুয়েশন পাসও যদি আবেদন করতে হবে সেক্ষেত্রে প্রথমে কিন্তু 10 পাস কিন্তু এখানে কোয়ালিফিকেশন মেনশন করতে হবে, তারপরে 12 পাস, পরে হচ্ছে গ্রাজুয়েট। তো গ্র্যাজুয়েট পাশে যদি অ্যাপ্লিকেশন করতে হয় এই উপরে দুটো কিন্তু ম্যান্ডেটরি, মাধ্যমিক এবং 12 কিন্তু অবশ্যই তোমাদের এখানে মেনশন করতে হবে। দেখতে পাবে ডিটেলস কিন্তু এখানে দিতে হবে সমস্তটাই তোমাদের এখানে। দেখতে পাচ্ছ কলেজের নাম বা ইনস্টিটিউটের নাম দিতে হবে, সাল দিতে হবে,
গ্রেড বা পার্সেন্টেজ কী রয়েছে, ডিভিশন কী রয়েছে, সমস্তটা কিন্তু পরপরভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। পরবর্তী রয়েছে এমপ্লয়মেন্টস, অর্থাৎ তোমরা যদি কাজ করে থাকো সেক্ষেত্রে এটা কিন্তু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। স্টেটমেন্ট দিতে হবে, অবজেক্টিভ দেখতে পাচ্ছ স্টেটমেন্ট তোমাদের হ্যান্ড রাইটিংয়ে তোমাদের কিন্তু লিখে তোমাদের কিন্তু স্টেটমেন্ট একটি দিতে হচ্ছে। পাশাপাশি এবার চলে আসি দেখতে পাচ্ছ ডিটেল অফ, দেখতে পাচ্ছ এখানে ডিটেলস রয়েছে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু মার্কশিট সার্টিফিকেট দিতে হচ্ছে। পাশাপাশি হচ্ছে সিনিয়র সেকেন্ডারি অথবা 12 পাসের মার্কশিট এবং সার্টিফিকেট, তারপর ডিপ্লোমা যদি থাকে ডিপ্লোমা সার্টিফিকেট মার্কশিট দিতে হচ্ছে, গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডকুমেন্টস, ডকুমেন্টারি প্রুফ ইন সাপোর্ট অফ পিডাব্লিউডি এক্স সার্ভিস, মানে যদি ডকুমেন্টারি প্রুফ যদি লাগে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দিতে হচ্ছে। এনি আদার ডকুমেন্টস, অন্য কোনো ডকুমেন্টস থাকে সমস্তটাই তোমাদের কিন্তু সমস্তটাই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে একটি পোস্ট কামের মধ্যে ঢুকিয়ে তোমাদেরকে নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হবে। কোন লোকেশনে পাঠাতে হবে সেটা কিন্তু আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে প্লেস রয়েছে, ডেট রয়েছে, তারপরে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা থাকবে টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে। তো চলো এবার আরও বিস্তারিত তথ্য জানিয়ে দিই কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন করে সমস্ত বিষয়গুলি এ টু জেড তথ্য দেখিয়ে দিচ্ছি। চলো আমরা প্রথম যে পোস্ট নিয়ে আলোচনা করবো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডান পোস্ট, যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে সমস্তটাই কিন্তু বেশিরভাগ রয়েছে গ্রুপ সি পোস্ট রয়েছে। গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডান ফিমেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে। গ্রুপ সি পোস্ট লেভেল 4-এর কিন্তু স্যালারি রয়েছে, হাই লেভেল কিন্তু স্যালারি প্রথমে দেখিয়ে দিয়েছে 18,000 থেকে শুরু করে 56,000 টাকা কিন্তু স্যালারি রয়েছে বন্ধুরা। 56,000 টাকা প্রত্যেক মাসে, 18,000 থেকে 56,000 টাকা। বয়স দেখতে পাচ্ছ আগে আমি কিন্তু জানিয়ে দিয়েছি, এখানে কিন্তু 18 থেকে 27 এবং সমস্ত সংগীত শ্রেণীর প্রেতারা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। কোয়ালিফিকেশন কী লাগবে, গ্র্যাজুয়েট পাস হতে হচ্ছে। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, যে কোনো ইনস্টিটিউট অথবা দেখতে পাচ্ছ এখানে ইউনিভার্সিটির তরফ থেকে যদি গ্র্যাজুয়েট পাস থাকে আবেদন করতে পারবে। আর 1 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডান হিসেবে, দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা অটোনোমাস বডিসের তরফ থেকে। দেখতে পাচ্ছ এই যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আবেদন করে দেবে। পরবর্তী রয়েছে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্ট, এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ সি রয়েছে, লেভেল 4 রয়েছে স্যালারি এবং বয়স হচ্ছে 27 বছর, গ্র্যাজুয়েট পাস হতে হচ্ছে। আর এখানে কিন্তু টাইপিং স্পিড লাগছে, দেখতে পাচ্ছ মিনিমাম 80 ওয়ার্ড পার মিনিট এবং পাশাপাশি এখানে দেখতে শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু লাগছে, এখানে শর্ট হ্যান্ডে লাগছে হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট এবং হচ্ছে তোমাদের টাইপিংয়ে লাগছে কিন্তু 40 ওয়ার্ড পার মিনিট এবং এক্সপিরিয়েন্স 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগছে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে, তো পরবর্তী দেখিয়ে দিচ্ছি স্টেনোগ্রাফার পরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। আর বয়স 18 থেকে 27, আর এখানে লেভেল 4-এর স্যালারি, গ্রুপ সি পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, মাস্টার ডিগ্রি যদি তোমাদের কমার্স শাখা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ওয়ার্কিং নলেজ কিন্তু থাকতে হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যারের তরফ থেকে। পরবর্তী চলে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন, এভাবে দেখতে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট হচ্ছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি সায়েন্সের তরফ থেকে, ব্যাচেলার ডিগ্রি তোমাদের কথা হচ্ছে ল্যাবরেটরি সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউটের তরফ থেকে। আর এখানে তোমাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারছো। বয়স কিন্তু আগের মতো সবই একই রয়েছে, লেভেল 2 কিন্তু এখানে স্যালারি রয়েছে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এখানে নার্স পোস্ট রয়েছে, নার্স পোস্টে গ্রুপ সি পোস্ট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 27 বয়স থাকতে হচ্ছে, বিএসসি অনার্স কোর্স তোমাদের কিন্তু এখানে করা থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ বিএসসি অনার্স যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। অথবা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং যদি করা থাকে মিড ওয়াইফাই সেক্ষেত্রে আবেদন করতে পারছো। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেল থেকে বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটি দেখে নিয়ে আবেদন করবে। বন্ধুরা এবার চলে আসি, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কম্পিটেন্সি এবং ডিপার্টমেন্টস অফ দ্য ফ্যাশন টেকনোলজি, ফ্যাশন ডিজাইন, দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। আর ফুল টাইম 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করা যাচ্ছে। সাথে সাথে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, দেখতে পাচ্ছ 2 ইয়ার্সের ডিপ্লোমা, 10th ফ্রম রিকগনাইজড আইটিআই, এনএসটিআই, দেখতে পাবে এই সমস্ত জায়গা থেকে যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারে। বেশ কিছু কোয়ালিফিকেশন রয়েছে, যদি এর মধ্যে তোমাদের যদি ম্যাচ করে যায় অবশ্যই এখানে আবেদন করে দেবে।
পাশাপাশি দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অবশ্যই সমস্ত বিষয়গুলো তোমরা দেখে নেবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে 10th + 2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। কোন পোস্ট রয়েছে? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে 18 থেকে 27 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কিন্তু বলা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর টাইপিং স্পিড তোমাদেরকে থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, ইংলিশের তরফ থেকে এবং হিন্দির তরফ থেকে 25 ওয়ার্ড পার মিনিট। তো এই সমস্ত থাকতে হচ্ছে এবং কম্পিউটারে কিন্তু তোমাদের বেশ কিছু তথ্য জানতে হচ্ছে। এমএস ওয়ার্ড থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ফর রিটেন অথবা মেল করেসপন্ডেন্স, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হচ্ছে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও গুরুত্বপূর্ণ পোস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট দেখতে পাচ্ছ, এখানে সমস্ত তথ্যগুলো সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী ডিজাইনের তরফ থেকে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ চলছে। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে জানিয়ে দিই, 20/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমি ডিটেলে জানাতে পারলাম না। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ দিয়েছি, নোটিশটি ভালো করে দেখে নিয়ে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো এখানে আবেদনের যে প্রসেসটা কী রয়েছে সেটা আমরা দেখাবো, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোন ঠিকানায় তোমাদের এখানে পাঠাতে হবে। তার আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সিলেকশন প্রসেসটা, কিন্তু এর আগে আমি দেখিয়ে দিয়েছি। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং পরবর্তীতে রয়েছে তোমাদের কিন্তু স্কিল টেস্ট। স্কিল টেস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে। আর অ্যাপ্লাই কীভাবে করবে দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এদের একটি ঠিকানা দেখেছো, অ্যাড্রেস টু দ্যাট দেখতে পাচ্ছ, ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT ক্যাম্পাস দেখতে পাচ্ছ। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপরে সমস্ত সেলফ অ্যাটেস্ট করা সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটি পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তারপরে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো 20/5/2024 মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই, তোমাদের এখানে আবেদন ফিস কত লাগছে আর আবেদন ফিস কোথায় পে করতে হবে দেখতে পাচ্ছ, NIFT পেয়েবলস অ্যাড দেখছো লাইব্রেরি। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা আবেদন করতে পারছো, যেখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু ডিটেলসে এখানে দেওয়া রয়েছে। সমস্তটাই 500 টাকা, কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগছে। আর লাগছে কাদের জন্য, এখানে বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, OBC, EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর এখানে লাগছে না কাদের, SC ST PISP, এক্স সার্ভিসম্যান, ওমেন্স, এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধু টাকা লাগবে জেনারেল ক্যাটাগরি অর্থাৎ UR, OBC, EWS ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো কোথা থেকে দেখতে পাচ্ছ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির তরফ থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। বলা হচ্ছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই আবেদন করে দাও। 20/5/2024 মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।